أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণকীর্তন স্তব-স্তুতি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র মজলিসে বসার, কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার, বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিখ্যাত আলেম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহু তেনার একটি কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে যে এক বাবা যখন সে বার্ধক্যে পৌঁছে গেল, তো এক সময় তার এক সন্তানকে জিজ্ঞাসা করছে যে বাবা, গাছের মাথায় যে পাখিটা বসে আছে ওই পাখিটা কি পাখি? তখন সন্তান বাবাকে বলছে যে বাবা, গাছের মাথায় যে পাখিটি বসে আছে ওই পাখিটি হচ্ছে কাক। বাবা চুপ হয়ে গেলেন। এর কিছুক্ষণ পর বাবা আবার জিজ্ঞাসা করছে সন্তানকে যে বেটা, গাছের মাথায় যে পাখিটি বসে আছে ওই পাখিটি কি পাখি, নাম কি? সন্তান একটু রাগান্বিত হয়ে গেলেন, খুব রাগ ভাব নিয়েই বললেন যে বাবা, তোমাকে তো কিছুক্ষণ আগে বললাম যে গাছের মাথায় যে পাখিটা আছে ওই পাখিটাকে কাক বলা হয়। বাবা কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর আবার তিনি একই প্রশ্ন করলেন সন্তানকে যে বেটা, গাছের মাথায় যে পাখিটি বসে আছে ওই পাখিটির নাম কি? এবার কিন্তু সন্তান খুব রেগে গেলেন, খুব রাগান্বিত হয়ে এবং গলার আওয়াজকে জোর করে পিতাকে বললেন যে বাবা, আমি তো তোমাকে বললাম যে গাছের মাথায় যেটা বসে আছে ওটা হচ্ছে কাক, ওটাকে কাক বলা হয়। তোমার কানে এবার মেশিন দিতে হবে, তুমি শুনতে পাচ্ছ না। এরকম আরও অনেক কিছু বলল। বাবা চুপ করে সব কিছু শুনলেন, কিছুই উত্তর দিলেন না। কিছুক্ষণ পর বাবা আবার জিজ্ঞাসা করছে সন্তানকে, বললেন যে বেটা, ওই গাছের মাথায় যে পাখিটি বসে আছে ওই পাখিটার নাম কি? এবার সন্তান আরও রাগান্বিত হয়ে গেল। বাবা, তুমি কি আমাকে নিয়ে ইয়ার্কি করছো? তুমি কি আমাকে নিয়ে টিটকারি করছো? তোমাকে আমি এইমাত্র বললাম যে ওই গাছের মাথায় যেটা বসে আছে ওটাকে কাক বলা হয়, তুমি আবার একই প্রশ্ন করছো। মানে খুব রাগান্বিত হয়ে বাবার প্রশ্নের উত্তর দিল। বাবা কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বাবা আবার সন্তানকে জিজ্ঞাসা করছে, বেটা, ওই গাছের মাথায় যে পাখিটা বসে আছে ওই পাখিটাকে কি বলা হয়, কি নাম? এবার কিন্তু সন্তান এতটাই রেগে গেল, পুরো একেবারে দাঁড়িয়ে মুখে যা আসলো বাবাকে তাই শুনিয়ে দিল এবং বলল যে তুমি যতদিন আমার সংসারে থাকবে ততদিন তুমি আমাকে জ্বালিয়ে মারবে। এইরকম আরও অনেক কিছু বলে সে সেখান থেকে চলে গেল। যখন চলে যাচ্ছে তখন বাবা সন্তানকে ডাকলো, বলল যে বাবা, একটুখানি শোনো, তুমি তো যাবে, একটা কথা শুনে যাও। আসলো, এসে বলল, কি বলছো বলো তাড়াতাড়ি। ঠিক এইভাবে মিজাজ নিয়ে বলল। বাবা বলল যে বেটা, তুমি যখন আমার কোলে ছিলে, অর্থাৎ তোমার বয়স যখন 5 বছর বয়স ছিল, 6 বছর বয়স ছিল, তখন তুমি একই প্রশ্ন আমাকে করেছিলে। মানে আদো কথায় তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বাবা, ওই গাছের মাথায় ওঠা কি? আমি বলেছিলাম এক পাখি। তুমি আবার জিজ্ঞাসা করেছিলে বাবা, ওই গাছের মাথায় ওটা কি? আমি আবার বলেছিলাম পাখি। এভাবে তুমি 5 থেকে 6 বার 10 বার তুমি আমাকে একই প্রশ্ন করেছিলে। আর আমি খুব আদরের সঙ্গে, খুব মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে তোমাকে জবাব দিয়েছিলাম যে বেটা, ওটা হচ্ছে পাখি। আমি কিন্তু তখন রাগান্বিত হয়নি। কিন্তু বেটা, আজকে আমি মাত্র তোমাকে 5 বার জিজ্ঞাসা করলাম, একই কথা আমি তোমাকে 5 বার জিজ্ঞাসা করলাম, কিন্তু 3 বারের মাথায় তুমি এতটাই রাগান্বিত হয়ে গেলে, 4 বারের মাথায় তুমি খুবই রাগান্বিত হয়ে গেলে, 5 বারের মাথায় তুমি এমন একটা ভাষা আমার ব্যবহার করলে যে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল এবং তুমি আমার কাছ থেকে রাগান্বিত হয়ে উঠে চলে যাচ্ছিলে। প্রিয় দর্শক, চিন্তা করুন, আমরা যখন ছোট ছিলাম তখন না জানি পিতা মাতাকে কত কষ্ট দিয়েছি। মায়ের কোলে পেশাব করে দিয়েছি, বাপের কোলে পেশাব করে দিয়েছি, বাপকে কত কিছু বলেছি। আমাদের পিতা, আমাদের বাপ মা আমাদের উপরে একটুর জন্য, আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের বাপ মা আমাদের উপরে রাগান্বিত হননি।
আমাদের পিতামাতা, আমাদের বাবা মা একটুর জন্যও রাগান্বিত হয়নি। তারা মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদেরকে উত্তর দিয়েছিল। আমাদের কষ্টকে তেনারা সহ্য করেছে। তবুও আমাদের পিতামাতা, আমাদের আব্বা মা আমাদের ছেড়ে চলে যায়নি। অতি কষ্টে, অতি যন্ত্রণায় সব কিছু ত্যাগ করে আমাদের কথা ভেবেছে, আমাদেরকে মানুষ করেছে, মানুষের মতন মানুষ করে দিয়েছে আমাদের এই পিতামাতা। কিন্তু আজ আমরা বড় হয়েছি, কিন্তু পিতামাতার কথা আজ আমাদের সহ্য হচ্ছে না। আজ আমরা মুখ দিয়ে এমন কথা উচ্চারণ করছি, পিতাকে, মাতাকে, আমাদের পিতামাতার অন্তরটা চুরমার হয়ে যাচ্ছে, তারা ডুকরে ডুকরে কাঁদছে অন্ধকারে। প্রিয় দর্শক, এমনটা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, তাতে করে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটার বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতামাতার মুখে হাসি ফুটাবে, পিতামাতার সেবা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের দুটো দরজা থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। পিতামাতা, অর্থাৎ যে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তার জন্য জান্নাতের দুটো দরজা খোলা থাকবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, যদি একজনও হয় তাহলে কাল কিয়ামতের মাঠে তার জন্য একটা জান্নাতের দরজা খোলা থাকবে। অর্থাৎ এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, যদি পিতা গত হয়ে যায়, মাতা বেঁচে আছে, মা বেঁচে আছে, তো মায়ের সঙ্গে যদি সদ্ব্যবহার করে সেই ব্যক্তি, সেই সন্তান, তাহলে কাল কিয়ামতের মাঠে জান্নাতে তার জন্য একটি দরজা খোলা থাকবে। আর যদি দুজনই থাকে আর দুজনের সঙ্গেই যদি সদ্ব্যবহার করে, তো কাল কিয়ামতের মাঠে দুটো দরজা তার জন্য খোলা থাকবে। বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহা আসিয়া লিল্লাহি ফি ওয়ালিদাইহি, আর যে ব্যক্তি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দেবে, তাদেরকে যন্ত্রণা দেবে, তাদেরকে কাঁদাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার, তো সেই সন্তানদের জন্য জাহান্নামের দুটো দরজা খোলা থাকবে। ওই দুটো দরজা দিয়ে আল্লাহ পাক যে দরজা দিয়ে ইচ্ছা করবেন সেই দরজা দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামে ফেলে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, যদি একজনের সঙ্গেও দুর্ব্যবহার করে, অর্থাৎ মাতার সঙ্গে অথবা পিতার সঙ্গে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো কাল কিয়ামতে জাহান্নামে তার জন্য একটি দরজা খোলা থাকবে, সেই দরজা দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন, পিতা মাতা আজকে দুনিয়ার বুকে পিতা মাতাই হচ্ছে আমাদের জন্য জান্নাত, আর পিতা মাতাই হচ্ছে আবার জাহান্নাম যদি আমরা উল্টোভাবে চলি। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার মাতা যদি আমার উপরে জুলুম করে, আমার উপরে অত্যাচার করে, আমার উপরে অন্যায় করে, আমাকে যদি কষ্ট দেয়, কে? সন্তান। সন্তানের ওপরে যদি পিতামাতা জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরেও কি সন্তানকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন যালামা ওয়াইন যালামা ওয়াইন যালামা, এই কথাটা তিনি 3 বার বললেন, যার অর্থ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও তার পিতামাতা সন্তানের উপরে জুলুম করে, যদিও তারা তাদের সন্তানের উপরে জুলুম করে, যদিও পিতামাতা সন্তানের উপরে জুলুম করে, তারপরেও সন্তানের কর্তব্য, সন্তানের উচিত পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া। যদিও পিতামাতা তার উপরে জুলুম করে, পিতামাতা যা জুলুম করছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন কিয়ামতে, কিন্তু দুনিয়ার বুকে অবস্থান করাকালীন একজন সন্তান হয়ে পিতামাতাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে কোনো অবস্থাতেই তাদেরকে কাঁদানো যাবে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। এই হাদিস শরীফটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে উম্মতকে বুঝিয়ে দিলেন, ওয়াইন যালামা ওয়াইন যালামা ওয়াইন যালামা, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে সন্তানের ওপর, তবুও সন্তানদের কর্তব্য উচিত হবে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। প্রিয় দর্শক, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে
14 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষকে আমি জোরালো নির্দেশ দিয়েছি যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, কেননা তোমাদের মাতা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। তারপরে তোমরা 2 বছর পর তাদের দুধ ছেড়েছ, অর্থাৎ তোমার মা তোমাকে 2 বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছে। তোমার মা হার হালতে তোমাকে দুধ পান করেছে। অনেক সময় তোমার মায়ের অত্যন্ত শরীর খারাপ, অত্যন্ত মাথা যন্ত্রণা করছে, জ্বরে শরীর কাঁপছে, তখন তুমি দুধ খেতে চেয়েছো। তোমার মা কি করেছে? নিজের যন্ত্রণা, নিজের কষ্ট সব কিছু ভুলে তোমাকে দুধ পান করিয়েছে। এটা 1 দিন নয়, 2 দিন নয়, 2 বছর অত্যন্ত কষ্ট, ক্লেশ, যন্ত্রণা সব কিছু সহ্য করে তোমার খিদের সময় তোমাকে আহার দিয়েছে, তোমাকে দুধ পান করিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অফিসালহু আমাইন, 2 বছর পর তুমি দুধ ছেড়েছো, 2 বছর তোমাকে লাগাতার দুধ পান করিয়েছে। সুতরাং হে পৃথিবীর মানুষ, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার প্রতি এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। চিন্তা করতে পারছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমার প্রতি শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর আয়াতে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে শিরিক করার জন্য, আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য যদি পীড়াপিড়ি করে, আল্লাহ পাক বললেন ফালা তুতিউহুমা, তাহলে কিন্তু এই কথাটা তোমরা মানবে না। দিনের ব্যাপারে পিতামাতাকে অনুসরণ করা যাবে না। এর মানে হচ্ছে, যদি পিতামাতা আল্লাহর হুকুম অমান্য করার আদেশ দেয়, এই ক্ষেত্রে সন্তান পিতামাতার হুকুম মানতে পারবে না। এটা যদি না মানে কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক পরিষ্কার বলছেন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে, ফালা তুতিউহুমা, কখনোই তাদের তোমরা ইতাআত করবে না। আর ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তোমরা দুনিয়ার বুকে তাদের সঙ্গে সৎ ব্যবহার করে যাবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে যাবে। যদিও তারা আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য তোমাদের উপর পীড়াপিড়ি করছে, তোমরা এই কথাটা মানবে না। এরপরেও তোমরা দুনিয়ার বুকে তার সঙ্গে সৎ ব্যবহার করে যাবে, ভালো ব্যবহার করে যাবে, তাদের সেবা করে যাবে। প্রিয় দর্শক, পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন, বাপ মা যদিও তোমাদের উপরে জুলুম করে, যদিও একটা খারাপ কাজ করার জন্য তোমাদের উপরে পীড়াপিড়ি করে, তোমরা সেটা মানবে না। যখন আল্লাহর হুকুমের সঙ্গে পিতামাতার হুকুম টক্কর খাচ্ছে, অর্থাৎ পিতামাতা আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য তোমার উপরে চাপ সৃষ্টি করছে, আল্লাহ পাক বলছেন কখনোই এই কথাটা মানা যাবে না। যদিও পিতা হোক আর মাতা হোক, এখানে আল্লাহর হুকুমই প্রাধান্য পাবে। বাকি দুনিয়ার বুকে অবস্থান করাকালীন তোমার পিতার সঙ্গে তোমার মাতার সঙ্গে সৎ ব্যবহার করে যাবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ফয়সালা আমাদেরকে করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই হাদিস এবং কোরআন থেকে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি, হার হালতে পিতামাতার সঙ্গে সুব্যবহার করে যেতে হবে, সৎ ব্যবহারটা করে যেতে হবে। হার হালতে আমাদেরকে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে দুঃখ দেওয়া যাবে না, পিতামাতার চোখে পানি ফেলানো যাবে না, বরং সব সময় পিতামাতাকে হাসি খুশি রাখার চেষ্টায় আমাদের থাকতে হবে, সাধনায় আমাদের থাকতে হবে। কারণ আপনার পরকাল আপনার কাছে, আমার পরকাল আমার কাছে, আমার পিতামাতার পরকাল তাদের কাছে। সুতরাং সন্তানের ওপরে যে কর্তব্য দায়িত্ব, সেটা সন্তানকে পালন করে যেতেই হবে। আর পিতামাতার ওপরে যে কর্তব্য দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সেটা তারা পালন করবে। যদি না করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন কাল কিয়ামতের মাঠে।